তোর বাবা বেঁচে থাকতে ওসিয়ত করে গিয়েছিল এই বাড়ি গাড়ি সয় সম্পদ সব সাগরের হাতে তুলে দিবে। তুই তো দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। বাবার লাশ দফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। রিদিতা, মার কথা শোন, সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? রিদিতা ম্যামের পার্সোনাল বডি মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, এ কথা বলবে, কিং কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশন। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এই মেয়ে সাইন করবে না। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর। মানে যা করার আপোষে করতে হবে। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। মা, আমার আর সহ্য হচ্ছে না। আমার যা চাওয়া তা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সব। জানেন, এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইল। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে? সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? রিদিতা শোন মা, তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। চল মা, আমার ঘরে চল। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নি। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে। আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম, তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? চিনি, আপনি সে যার সাথে এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন, সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। মা চলো। ও আমাদের সবাইকে পর করে দিচ্ছে, সবাইকে। মা, খালিদ যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। তোমার এসব যুক্তি তোমার কাছে রাখো। সাগর, যা করার এখনই কর, আর দেরি করিস না। দুটো ঝামেলাকেই একসাথে শেষ করে দেবো আজকে। কি করতে চাচ্ছিস তুই? যা করার করে ফেলেছি। মানে কি? আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। ম্যাম, ম্যাম, রিতা ম্যাম। কি হয়েছে খালিদ? ম্যাম, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। প্লিজ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ম্যাম। খালিদ, ওগুলো কি? গাড়িতে উঠুন, ফাস্ট। জানো, আমার ভাগ্যটা কতটা অদ্ভুত। যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম, সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। যাদেরকে আমি নিজের ভেবেছিলাম, তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইল না। আমি ঠিকই বুঝতে পারছি মা, তোমার উপর দিয়ে কি ঝড়টা বইছে। তোমার বাবা ছিলেন আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তোমার বাবা ঠিকই টের পেয়েছিলেন। উনি বুঝতে পেরেছিলেন তুমি একটা বিপদে পড়তে পারো, সে কারণেই আমার সাথে আলোচনা করে রেখেছিলেন। এখানে আমি তোমার পাসপোর্ট আর এয়ার টিকিট রেখে যাচ্ছি। তাহলে তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। একটু কথা বলি তোমার। Yes, sir. হ্যালো, হ্যালো রিদিতা, এখনই তো রেস্টুরেন্টের সামনে চলে আয়। তোর বাবার মৃত্যুর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। কি? আর শোন, তুই একা আসবি, কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি তোর বডিগার্ডকেও না।
হ্যাঁ মিতু, তুই কোথায়? আমি তো এখানেই আসছি। হ্যাঁ আমি স্পটে আছি, তুই কোথায়? আমি আমি আছি। হ্যালো দিদি, সৈকত, সৈকত, ধৈর্যের পরীক্ষা নিবি না করলাম। তুই কি জানোস তোর বাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? কেন করলে এটা বাবার সাথে? এই মায়া কান্না কানবি না সৈকত, সৈকত, মায়েরা ভালো কিন্তু একদম সৈকত। আইসা পড়ছস না? এই শালায় তো আমারে শান্তিতে থাকতেই দিবে না। আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। তাহলে আমিও আসি ম্যাম, আমারও যাওয়ার সময় হয়ে গেল। আর কন্ট্রাক্ট অনুযায়ী 3 উইকস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আসি। খালি দাঁড়াও, তুমি আমার আশেপাশে থাকলে আমি সেফ ফিল করি। এমন একটা অনুভূতি হয় যা আগে আমি কখনো অনুভব করিনি। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি না, কিন্তু আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। আমি এখনো একজনকে ভালোবেসেই বেঁচে আছি। আসি ম্যাম, ভালো থাকবেন।